সরকার কি চায় আপনি ইমানদারের সাথে চাকরি পান? আপনাদের সাথে একটা ছবি শেয়ার করব, যেটা পাটনার পাটলিপুত্র স্টেশনের, যেখানে একসাথে অনেক লোক ট্রেনে উঠছে। কিন্তু এখন বিষয় হলো, তারা কি সবাই একসাথে মেলা দেখতে যাচ্ছে? একেবারেই না। বিহার সরকার পুলিশ কনস্টেবলের পোস্ট বার করেছে, কিন্তু শুনবেন কতজনের? মাত্র 4,000 জনের। আর তার জন্য আবেদন এসছে কতজন? 15 লক্ষেরও বেশি। প্রতিটি সিটের জন্য প্রায় 350 থেকে 400 জন পরীক্ষার্থী। এবার ভেবে দেখুন তাহলে প্রতিযোগিতা কোন জায়গায় পৌঁছে গেছে। আপনারা সবাই ভালো করেই জানেন এখন চাকরির পরিস্থিতি কেমন, আর যারা জানেন না তারা বুদ্ধিমান, অবশ্যই জেনে নিন। কিন্তু এখন বিষয় হলো, স্টেশনে কেন এত ভিড়? কিন্তু যারা এই পরীক্ষার সিট ফেলেছে তারা কি ভেবে ফেলেছে সেটাই হলো এখন বিষয়। যারা কৃষ্ণগঞ্জে থাকে তাদের 500 কিলোমিটার দূরে বক্সারে সিট ফেলেছে। 10 ঘন্টার জার্নি করে জেনারেল সিটে দুর্গন্ধ, ঘামের গন্ধ, ভিড় ভাট্টা ঠেলে 10 ঘন্টার জার্নি করে যখন পরীক্ষা কেন্দ্রে তুমি পৌঁছাবে, তখন তোমার শরীর মাথা একেবারে ভেঙে যাবে। এবার তাহলে তোমরাই ভেবে নাও, কজন ঠিক ওই কনস্টেবলের চাকরির পরীক্ষা দিতে পারবে। আবার একটা নিউজে উঠে এসেছে, কিছু কিছু ট্রেন কয়েক ঘন্টা লেট করেছে বলে ট্রেনে ছেলেপুলেরা পাথর নিয়ে ভাঙচুর শুরু করেছে। কিন্তু এটা একেবারেই ঠিক না, কারণ ট্রেন আমাদেরই সম্পদ, তো আমাদের সম্পদকে রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদের। কিন্তু এখন বিষয় হলো, এই 10 ঘন্টা জার্নি করে কনস্টেবলের পরীক্ষা দিতে যাওয়া, এটা কি সত্যি গ্রহণযোগ্য?